Hello student, welcome to another video of our Cortex classroom. তোমরা জানো সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে তোমাদের স্টাফ নার্স রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান বেরিয়েছিল সেই নোটিফিকেশানের ফর্ম ফিল আপ রিগার্ডিং তোমরা অনেক রকম প্রবলেম কিন্তু ফেস করছিলে এবং সার্ভারের কিছু প্রবলেম ছিল, ডকুমেন্ট আপলোড করতে গিয়ে তোমাদের অনেক জায়গায় অনেক প্রবলেম হচ্ছিল বা নাম্বারগুলো কোথায় কি পুট করবে এইগুলো নিয়ে তোমাদের বুঝতে সমস্যা হচ্ছিল, যার জন্য হয়তো অনেকেই ফর্ম ফিল আপ এখনও করে উঠতে পারোনি। তো 29 তারিখ এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা নোটিফিকেশান দিয়েছে। এই নোটিফিকেশানে তোমাদের কিন্তু স্টাফ নার্স রিক্রুটমেন্টের যে দুটো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, এই দেখো 7 নাম্বার আর 8 নাম্বারে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার স্টাফ নার্স, একটা গ্রেড 2 জিএনএম আছে, আর একটা দেখো তার ঠিক নিচে 8 নম্বরেই রয়েছে বেসিক অ্যান্ড পোস্ট বেসিকের। তো এই দুটো যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল, এই দুটো রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমাদের লাস্ট ডেট ছিল হচ্ছে 3rd সেপ্টেম্বর। কিন্তু এই এত ধরনের প্রবলেম তোমরা ফেস করছিলে এবং বিভিন্ন প্রবলেম থাকার জন্য যাদের জিএনএমের তোমরা লাস্ট ইয়ার পাস আউট হয়েছো তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেহেতু ডিস্ট্রিবিউট হয়েছে পরে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডিস্ট্রিবিউট হওয়ার পরে তোমরা অ্যাপ্লাই করেছো, অনেকের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুলেছো তারপরে অ্যাপ্লাই করতে গেছো। তো এই বিভিন্ন রিজনের জন্য তোমরা হয়তো ফর্ম ফিল আপ করতে পারোনি বা করতে গিয়ে অনেকেই বিভিন্ন প্রবলেম ফেস করছো বা সার্ভারের প্রবলেমের জন্য তোমরা ডকুমেন্টেশন করতে পারছো না, ডকুমেন্ট আপলোড করতে পারছো না। তো এটা নিয়ে আর টেনশন করার দরকার নেই। লাস্ট যে নোটিশটা বেরিয়েছে সেই নোটিশে স্পষ্ট করে তোমাদের বলে দিয়েছে যে তোমাদের যে ডেটটা দেওয়া ছিল অ্যাপ্লিকেশানে সেই ডেটটা কিন্তু এক্সটেন্ড করেছে। সাবমিশনের ডেটটা এক্সটেন্ড করে কিন্তু 22 সেপ্টেম্বর টিল 5 PM অবধি করা হয়েছে। অর্থাৎ তোমরা সকলেই আরও প্রায় 22 দিন মতো সময় পেয়ে যাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য। তাই ধীরে সুস্থে সবাই প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। আচ্ছা, এবার অনেকের প্রশ্ন যে যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল হয় বা কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। তোমাদের 22 সেপ্টেম্বর অবধি অনলাইনে ফর্ম সাবমিশনটা চলবে। তারপর কিন্তু তোমাদের ফর্মটা সাবমিশনের পরে কিন্তু তোমাদের কারেকশানের একটা উইন্ডো খুলবে। সেই কারেকশান উইন্ডোটা খুলছে কিন্তু ঠিক তার পরের দিন থেকে, অর্থাৎ 23rd সেপ্টেম্বর থেকে 25th সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমরা এডিট করতে পারবে, অর্থাৎ কারেকশান উইন্ডো তোমাদের জন্য খুলবে। তো এই এডিট উইন্ডো বা কারেকশান উইন্ডোতে তোমরা কি কি এডিট করতে পারবে তার ডিটেলটা কিন্তু এই পিডিএফে তোমরা পেয়ে যাবে। এবার কোথাও কোনো জায়গায় তোমরা যেগুলো আর এডিট করা পসিবল নয় সেইগুলোও তোমাদের ইনস্ট্রাকশানে দেওয়া আছে যে কোনগুলো তোমরা এডিট করতে পারবে আর কোনগুলো তোমরা এডিট করতে পারবে না। আচ্ছা, এখানে বলে রাখি তোমাদের ডকুমেন্টেশনের ক্ষেত্রে অনেকেই বলছো যে কি কি ডকুমেন্ট আপলোড করব আমরা বুঝতে পারছি না। এখানে তোমরা প্রথমত 1 নম্বর তোমাদের যে ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে এইচএস। তোমাদের এই এইচএসের যে যাবতীয় মার্কশিট, মানে এইচএসের মার্কশিট এবং এইচএসের যে সার্টিফিকেট সেটাকে তোমরা একটা পিডিএফ বানাবে এবং দিয়ে সেটাকে পোস্ট করবে। আচ্ছা, নেক্সট তোমাদের হচ্ছে তোমরা যারা জিএনএম করেছো বা যারা বিএসসি করেছো তোমাদের 3 বছরের বা 4 বছরের যে মার্কশিট আছে সেই মার্কশিটগুলো এবং তার সাথে তোমাদের দেখবে একটা করে ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো সেই মার্কশিটগুলো প্লাস ওই ডিগ্রি সার্টিফিকেট এগুলোর একটা পিডিএফ বানিয়ে তোমাদের আপলোড করতে হবে। আচ্ছা, এছাড়া আর কি আপলোড করতে হচ্ছে, তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা রয়েছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমাদের আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। তোমরা ফটো সিগনেচার এগুলো সব আপলোড করবে। ফটো সিগনেচার অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড আপলোড করতে পারো, অ্যাড্রেস প্রুফ একটা আপলোড করবে, আর এজ প্রুফ হিসেবে বা ডিওবির প্রুফ হিসেবে তোমরা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, এমপির যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা আপলোড করতে পারো। আর যেটা তোমাদের অ্যাড্রেস প্রুফ আমি বলছি সেই অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা কিন্তু আধার কার্ডটা আপলোড করতে পারো। আচ্ছা, নাম্বার ডিভিশনগুলো সবাই একটু ভালো করে প্রপারলি দেবে। যারা জিএনএম করেছো তাদের টোটাল মার্কস
মার্কস কিন্তু 1600। এটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে জিএনএমের এটা টোটাল মার্কসটা কী দেবো। জিএনএম যাদের তাদের কিন্তু টোটাল মার্কসটা হবে 1600, তোমাদের টোটাল মার্কস হবে 1600। জিএনএমের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে ইন্টার্নশিপের মার্কস, সেই মার্কস কিন্তু এর মধ্যে ক্যালকুলেট হবে না। আর আরেকটা জায়গা দেখবে, তোমরা অনেকেই বলছো রেজিস্ট্রেশনের ওইখানে একটা তোমাদের ফুল মার্কস আর অবটেন মার্কস রয়েছে, সেটা তোমরা দেখবে তোমাদের যে রিক্রুটমেন্টের যে পিডিএফটা, ফার্স্ট যে পিডিএফটা আমি ভিডিওতে ডিসকাস করেছিলাম, ওই পিডিএফে কিন্তু বুলেটিন করে লেখা আছে, ওই পিডিএফে কিন্তু ফুল মার্কস যেটা রয়েছে এবং অবটেন মার্কস যেটা রয়েছে দুটোতেই 100 ইনপুট ওরা বসাতে বলেছে। এটা কিন্তু তোমার পরীক্ষার মার্কস নয়, কারণ তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে মার্কসটা সেটা অলরেডি পুট করে দিচ্ছ। যে জিএনএমের ক্ষেত্রে ধরো 1600, এবার 1600 তুমি যা পেয়েছো 3টে ইয়ার মিলিয়ে সেই নাম্বারটা তুমি ওখানে পুট করবে। তাহলে অনেকটা টাইম তোমরা পাচ্ছ খুব ডিটেলে ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ বুঝে তারপরে ঠান্ডা মাথায় আপলোড করবে, যাতে কোনো রকম কোনো ভুল না হয়। এবং বিশেষ করে যে যে জায়গাগুলোতে তোমরা মানে কারেকশন করতে পারবে না, দেখবে তোমাদের এই ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া আছে যে দ্য অ্যাপ্লিকেন্টস উড বি অ্যালাউড টু এডিট সাম অফ দ্য ফিল্ড এক্সেপ্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তাই বারবার বলছি, যেহেতু তোমাদের ডেটটা এক্সটেন্ড করেছে, তাই তোমরা বারবার প্রত্যেকটা জিনিস ভালো করে আগে দেখে নেবে এবং ডকুমেন্টগুলো প্রপারলি স্ক্যান করে 2 MBর মধ্যে প্রত্যেকটা পিডিএফকে বলেছে সেইভাবে কিন্তু আপলোড করবে। ভিডিওটি ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।